এসো। আচ্ছা তুমি একটু ওয়েট করো, আমি কর্নার দোকান থেকে আসছি। হ্যাঁ কি তোমার কান্না পাচ্ছে? এই অবস্থা জানলে আগে বিয়ে করতে না? এতই খারাপ অবস্থা? আসলে আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে তো, কখনো গোছানো সংসার বড় হয়নি। সারা জীবনে হস্টেল মেস এসবই, প্র্যাকটিস নেই। হয়েছে, গল্প উপন্যাসে ডায়লগ বলতে হবে না। কি করব? আমার ডিরেকশনে ঘর গোছাতে হবে। আচ্ছা কি করা যায় এটাতে? তুমি যেটাই বলবে সেটাই করবো। ভালো রান্না করো। আর কি কি রান্না করতে পারো তুমি? কি চাও? ও বাবা, বেশ কনফিডেন্ট মনে হচ্ছে। ভুললে চলবে না যে তুমি সবচেয়ে বড় বড় শেফরা বেশিরভাগই পুরুষ। তাহলে এখন থেকে সব রান্নার দায়িত্ব তোমার। মানে কি? সব রান্নার দায়িত্ব? সেটা তো হলো না। এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেলে চলবে না। ভয়ের বিষয় না কোনো। একটা ছেলের শখ থাকে না যে বউ মাঝে মধ্যে একটু আদর করে রান্না টান্না করে খাওয়া করে, সবাই তো শখ। ও আচ্ছা ঠিক আছে, আমি অত অলস না। হ্যাঁ, আমিও মাঝে মাঝে রান্না করে খাওয়াবো, প্রবলেম নেই। শোনো না, তোমার এই বাসাটা না কিরকম? আমার বাসা নেই।
আচ্ছা ঠিক আছে মিস্টার ঔপন্যাসিক, আমাদের এই বাসাটা কিরকম যেন একটু বদ্ধ আর গুমোট টাইপের, আলো বাতাস নেই। কয়েকদিন পরে উপন্যাস শেষ হয়ে গেলে নতুন বাসা নিব। সত্যি? ওকে দেখুন না, যাক না দেখি। বাবা হ্যালো হ্যালো, কিরে মা, তুই কবে আসছিস? কেন বাবা? কেন মানে, তোকে ওরা দেখতে আসবে। কারা দেখতে আসবে? তোর সব সময় এরকম দুষ্টুমি না করলে ভালো লাগে না, তাই না? না সত্যি বলছি, কারা দেখতে আসবে বলো? আর আমাকে দেখার কি আছে? আমি কি এলিয়েন নাকি? ধ্যাত, কালই চলে আয়। না শোনো না বাবা, আমি আজকেই বিয়ে করে ফেলেছি। আর তোমরা তো আমার বিয়ে নিয়ে এত ভাবাভাবি করছিলে, সেজন্য ভাবলাম যে এত টেনশনের কি আছে, আমি নিজেই বিয়ে করে ফেললাম তোমাদের টেনশন দূর করে দিতে। না না, তোমার জামাইয়ের সাথে কথা বলো। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, এটা কি করলো তুমি? এবার ফোন করে দিয়ে দেয়। ওমা, তুমি জামাই না, তুমি শ্বশুরের সাথে কথা বলবে না? সেটা তো কথা বলবো, সবকিছুর একটা টাইম আছে। আজকেই তুমি বিয়ের খবরটা দিলে, আজকেই তুমি এখন যদি ফোন ধরিয়ে দাও, কি মনে করবো না? কিছু মনে করবে না, বাবা আমাকে চেনে তো, ঠিক না? কিছু বলেনি? না। আচ্ছা থাক। অপু, এই
উঠবে না, তোমার ক্লাসে দেরি হয়ে যাবে তো। উঠো। আমি যাবো না ক্লাসে। তুমি তো একদম ক্লাসে যাচ্ছ না, এবার বিয়ের পরে একদিনও যাওনি। উঠো না। উফ অপু, আমার কালকে রাতে এক ফোঁটাও ঘুম হয়নি, প্লিজ। ঠিক আছে, ঘুমাও। আমি কিন্তু আজকে পাবলিশের কাছে যাবো, তারপর আমার 2টা টিউশনে আছে, ফিরতে দেরি হবে। তুমি ঠিকঠাক করে খেয়ে নিও আর দরজাটা ভালোভাবে বন্ধ রেখো। হ্যাঁ, আমি রেডি হই। রেডি হই। রেডি হলাম। রেডি হই। রেডি হলাম কিন্তু। দেখ, দেখুন মশাই, আপনি তো ডেডলাইন মিস করে ফেলেছেন। জি, আমি ভেরি সরি। আসলে একটা ক্রিটিক্যাল জায়গায় এসে আটকে গেছে আশীর্বাদ। মানে কোনোভাবে এই ঘটনার জটটা ছাড়াতে পারছি না। আমাকে মাত্র কয়েকটা দিন সময় দিন। দেখুন, আপনার গল্পটা পছন্দ হয়েছিল বলেই কিন্তু আপনাকে এক্সট্রা টাইম দিচ্ছি। পরে কইলাম ডুবায়েন না। আপনার মতো অনেক নতুন রাইটার গল্প বলার সময় চমকে দেয়, পরে উপন্যাস যখন শেষ হয় তখন গল্প হয় দুর্বল, একঘেয়ে, আর ভাষার কোনো মাথার মধ্যে থাকে না। আপনি আমাকে ভরসা রাখতে পারেন আশিস দা, একটা মারাত্মক কিছু দেবো আপনাকে। আরে মশাই, ভরসা করেছি বলেই তো এতগুলো টাকা দিয়ে আপনার মতো একজন নতুন রাইটারের উপন্যাস পাবলিশ করতে রাজি হয়েছে। এরকম কপাল কয়জন লেখকের হয় বলুন? আমি আসলে অনেক গ্রেটফুল আশিস দা। আরে বসে বাদ দেন, তাড়াতাড়ি কাজটা করেন, নাইলে আমি কইলাম গ্রেট ফুল হয়ে যাইব। আপনার জন্য টাকা পয়সা রেডি করে রাখছি, কিন্তু পাণ্ডুলিপি হাতে না পেলে তো দিতে পারছি না। তারা এর আগে দিয়েছিল, ধরাও খেয়েছে। ঠিক আছে আশিস দা, আমি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেবো। আজ উঠি থাকবো। আরে বসুন বসুন, নতুন বিয়ে করেছেন দাদা, একটু মিষ্টি মুখ করে যান। রসমালাই আনতে দিয়েছি। আচ্ছা বলুন তো দেখি, আপনি কোন জায়গাটা আটকে গেলেন? আসলে বিষয়টা হচ্ছে যে পুরো উপন্যাসে তো মেইন ক্যারেক্টারের একটা ইমোশনাল টেনশন ছিল, আর সেটা স্পেশালি রোমান্টিক। লাস্টের টেনশনটা বাড়ানোর জন্য তো একটা নতুন হুক ক্রিয়েট করা দরকার। সেই হুকটা কোনোভাবে খুঁজে পাচ্ছে না। এই যতক্ষণ না হুকটা খুঁজে পাচ্ছে ততক্ষণ লাস্টে এন্ডিং যে টুইস্টটা, যে ইমপ্রেশনটা, সেটা তৈরি হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেই ঠিকানাটা আপনি খুঁজতে থাকেন, কিন্তু মাথায় রাখবেন যে টুইস্ট কিন্তু দরকার। হ্যাঁ, টুইস্ট না হলে কিন্তু উপন্যাস জমবে না দাদা। অন্ধকার ঘুম হচ্ছে না? ঘুম হচ্ছে না? না,
আর কয়েকটা মাত্র দিন, তারপরে প্রমিস আমরা দক্ষিণা জানালাওয়ালা একটা ঘরে থাকি। আমি সেরকম কিছু বলেছি বলো? চলো যাই শুরু করি। জানো, আমার না দুদিনের জায়গাতে চাপ দেখতে ইচ্ছে করে না। প্রত্যেক দিন দেখি অবসর রাতেও সেটা কিনা যায়। আজকে বাইরে যাবে না? না যেতে পারলে ভালো হয়, অনুষ্ঠানটা বেশ পিছিয়ে পড়েছে, পাবলিশার তারা দিচ্ছে। বিয়ে করে এত পিছিয়ে পড়লে চলবে? শুধু পিছিয়ে এলাম তো এবার মতো। বিকালে একটু যেতে হবে টিউশনে। তুমি কখন ফিরছো? আমি একটু ফিরে যাবো, ক্লাস শেষ করে একটা কাজে যাবো। কি কাজ? সেটা বলা যাবে না। কেন? দেখতে ফিক্স করেছো নাকি? প্রেম করছো? বড় কে? তোমার সাথে থাকলে একটু বড় হয়ে গেছি তো, তুমি একটু সহ্য করো। তাই না? না প্লিজ যাও, রাতের বেলা কিন্তু তাড়াতাড়ি ফিরবে। চেষ্টা করো ফিরতে, আমার যেতে। ঠিক আছে। না কেন? উপন্যাসটা কোনোভাবেই শেষ করতে পারছি না, পুরো একদম প্যাচ লেগে গেছে। দিদি আশার ভাই অনেক বকাঝকা করছেন, বলছেন 3 দিনের মধ্যে জমা না দিলে উনি আর ছাপাবেন না। তো অনেক দিন, এর মধ্যে হয়ে যাবে দেখবে। চলো এক কাজ করি, কি? রাস্তায় রিক্সা নিয়ে ঘুরে আসি। এত রাতে? হ্যাঁ, তো কি হয়েছে? চলো প্লিজ, চলো না প্লিজ, চল চল। রাতের ঢাকা অনেক সুন্দর, তাই না? সিগারেট খেতে ইচ্ছা করছে। সিগারেট কেন খেতে ইচ্ছে করছে? সিগারেট খেলে যদি মাথাটা একটু খুলে উপন্যাসটা শেষ করতে পারি। তুমি সিগারেট ছেড়ে দিয়েছো? হ্যাঁ, বাট এখন আর অন্য কিছুতেই কাজ হচ্ছে না, তাই না? আচ্ছা ঠিক আছে, খাও। আসো না, দেখো ওই যে হালিম। তুমি সিগারেট না খেয়ে চলো হালিম খাই। হালিম খাবে? এই এই সামনে বাইরে রাখো তো, একটু সামনে বাইরে রাখো।
শেষ পর্যন্ত কেমন দাঁড়ালো? আমি কনফিডেন্ট যে এটা মার্কেটে সাড়া ফেলবে। শুধু সারা ফেললেই তো হবে না দাদা, তার আগে বলুন এটা কি বিক্রি হবে? সেটা তো আপনি আরো ভালো বুঝবেন। দেখা যাক, আমি অবশ্য রিস্ক নিতে পছন্দ করি। আরে মশাই, আপনার উপর আমার ভরসা আছে। এক কাজ করুন, কালকে আমার অ্যাকাউন্টেন্টকে ফোন করে একবার চলে আসুন, অ্যাডভান্সটা নিয়ে যাবেন, আমি বলে রাখবো। থ্যাংক ইউ আশিস দা। আচ্ছা, প্রচ্ছদ নিয়ে কিছু ভেবেছেন? আমার মনে হয় খুব বেশি কালারফুল না হলে মনে হয় ভালো হবে বিষয়। আচ্ছা আচ্ছা, দেখা যাক কাকে দিয়ে প্রচ্ছদটা করানো যায়। তবে ভালো একজনকে দিয়ে করাবো দাদা। আমি জানি। তারা পরে নিই। পানি টানির সমস্যা হয় না তো না? না বস, 24 ঘন্টা পানি থাকে, আর 1 মিনিট যদি পানি না থাকলে আপনার দুধ আর আমার গাল। এই ভাড়া অ্যাডভান্স সিস্টেম দেখি। ভাড়া দিতেও মাসের 10 তারিখের মধ্যে, আর ভাড়া নেওয়ার সময় 2 মাসের অ্যাডভান্স। আর বস, সবচেয়ে ভালো একটা কথা কি, বাড়ি লাইন থাকে না, বাড়ি লাগতেও আমার দেখতে হবে না। আচ্ছা, আপনি টুরের থেকে আনিয়ে ফেললাম, কালকে অ্যাডভান্স। এই বসের কার্ড দিচ্ছি, কথা বললেন, তারপর আমার জানাইলে আমি টুরেট খুলে ফেলবো। ওকে বস, আসসালামু আলাইকুম। বাসা যে কি সুন্দর, একটা দক্ষিণের জানালা আছে, একদম পারফেক্ট। এত সুন্দর বাতাস আসে, বলে বোঝাতে পারবো না। তাই? আসলে আচ্ছা, আমার নতুন বাসার জন্য ফার্নিচার কিনবো না? অবশ্যই প্রথমে একটা আলমারি কিংবা ড্রেসিং টেবিল কিনবো, হবে না? আর তোমার পাওয়ার টেবিল? না, এটা ছাড়া যাবে না। এখন প্রথম উপন্যাস শিখছি, সব লেখা এই টেবিল, কি আছে? আমার না খুব আনন্দ লাগছে, এতদিন পর একটা ভালো ঘুম হবে। অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, কষ্ট করেছি দেখেই তো এরকম কেষ্ট হিসেবে একটা সুন্দর বাসা পেলাম। বাসটা আসলে সুন্দর, তো নিজেকে দেখে শান্তি শান্তি ব্যাপার আছে। কখন দেখতে যাবো? কালকেই চলো। এই, তুমি বেরোবে না? হ্যাঁ, আজকে পাবলিশারের কাছে অ্যাডভান্সটা পাওয়ার কথা, তো নতুন কারে অ্যাডভান্স পাওয়ার কথা। আর বিকালে টিউশনে আছে। তাহলে আমি বেরোচ্ছি, ওকে? ওকে। বাই। হ্যালো, কে ভাই বারবার এত বিরক্ত করছেন? সরি আশা ভাই, আমি বলছিলাম অপু, আমার আজকে অ্যাডভান্সের টাকাটার জন্য আসার কথা ছিল, আসবো? গতকালকে স্যার অ্যাক্সিডেন্ট করছে, 10-12 দিন পরে ফোন দেন। আমরা খুব ঝামেলার মধ্যে আছি, প্লিজ। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আমার আসার কথা ছিল যে ফ্ল্যাটের অ্যাডভান্সটা দেওয়ার জন্য। জি জি, আপনার তো আজকে অ্যাডভান্স দেওয়ার কথা। জি জি জি, আমি শুধু একটা সপ্তাহ একটু সময় চাচ্ছি প্লিজ। আমি একটু বিপদে পড়ে গেছি, আমি এখন টাকাটা হাতে পাইনি, কিন্তু আমার ফ্ল্যাটটা খুবই পছন্দ হয়েছে ভাইয়া, প্লিজ আপনি আমাকে একটা সপ্তাহ সময় দিতেন। ওকে, এত করে যখন বলছেন, কিন্তু প্লিজ দেখেন 7 দিনের মধ্যেই দিয়ে দিন, নাহলে কিন্তু আমি ঝামেলায় পড়ে যাব। না, এবার মিস হবে না। থ্যাংক ইউ সো মাচ।
রাইটারদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করার অবস্থা আমাদের নেই। মানে সবাই অস্থির, দেশের মানুষের অবস্থা হচ্ছে অস্থির। বাজারের অবস্থা দেখেন, সকালে যে জিনিসের দাম 10 টাকা, বিকাল হইতে হইতে 12 টাকা, রাত পার হইলেই হচ্ছে এটা 20 টাকা। আর এই উপন্যাস পড়ার মতন বিলাসিতা করার অবস্থা তো আমাদের নাই, তাই না? আর দেখেন না যে কারণ নেই ঘামতেছে, কারণ তো এখন যায় না, মাঝে মাঝে আসে। আর আমি ব্যস্ত এখন যে সিলেটের অর্থনীতি, বগুড়ার দুর্নীতি এগুলো নিয়ে, বুঝছেন? আসলে দেশটা তো গড়ে হচ্ছে, ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। মাঝখান দিয়ে আমি আর আপনি অভ্যস্ত হয়ে যাবো, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমি আমার উপন্যাসটা আপনার কাছে রেখে যাই, আপনি একটু পড়ে দেখেন, আমার মনে হয় আপনার ভালো লাগে। দেখেন আমার এই চারিদিকে তাকায় দেখেন, এরকম প্রতিদিন 4-5 জন 10 জন এসে এরকম পাণ্ডুলিপি লেখা দিচ্ছে। সব যদি লেখা শুরু করি এটা তো গোডাউন হয়ে যাবে, আমি বুঝবো কই? আপনি এক কাজ করেন, বরং আপনি 2-3 মাস পরে আসেন, তখন দেখবেন। হ্যাঁ, ঠিক আছে। অ্যাডভান্স করেছো? তুমি অ্যাডভান্স পেয়েছো? না, অ্যাডভান্স করলাম কি হবে? তুমি করেছিল টেন্স? না, টায়ার্ড লাগছে। আমি একবার ভেবেছিলাম বাসাটা দেখতে যাব, কিন্তু পরে আবার ভাবলাম যে আমার যেহেতু সারপ্রাইজ হয়ে থাক। বাসা তোমার আসলে ভালো লাগে। তাই? আচ্ছা শোনো না, আমার ফার্নিচার কখন কিনবো? কিনবো 2-1 দিনের মধ্যে কিনবো। আমার কিন্তু অনেক প্ল্যান আছে নতুন বাসা নিয়ে। লিস্ট করে রাখো, পরে ভুলে যাবে। বেশি টাইম লাগছে? হ্যাঁ, আমি তো আসছি। মাতিয়া তো অত লাভ নাই, কামটা কিতা তোমার কই, ওই সময় বই বাই করিয়া কোনো লাভ নাই। বই বাইয়ের কোনো বিক্রি হইতো না, তো ওটা করিয়া তো কোনো লাভ নাই। তুমি একটা কাম করতে পারো, আমি তোমার কইলাই, তুমি ব্লগিং করতে পারো। ব্লগিংটা ইদানিং খুব চলতে আছে। এই এখনকার সময় বই বাইর করে কোনো কাম আছে? হ্যাঁ, আমাদের ওখানে নাটোরে একজন ছিল, বই বাইর করে ছিল, এখন তো একদম কাঙ্গি কাপড়ে ঘুরছে। হ্যাঁ, এই বইটা ছেড়ে দেন, আমি ভাবছি ব্যবসা ছেড়ে দেবো। It's really difficult for me. I already have a writer, a brand new writer. আমি ওনাকে নিয়ে অনেক বিপদে আছি, and the market is really difficult, you know. কি বলতেছেন আপনি এগুলো? হ্যাঁ, এখন আর এই উপন্যাস টুপন্যাস এগুলো কিছু চলে না। হ্যাঁ, এখন মানুষ সব ব্যস্ত হয়ে গেছে। ছাপাইবার পারি, আমার পয়সা দিতে পারবো না, ব্যবসা বহুত খারাপ। আচ্ছা, আমাদের ফার্নিচার গুলো কি করলে? আমার না ভাবতে অনেক মজা লাগছে। কিছুদিন পরে একটা নতুন ফ্ল্যাটে উঠবো, যেখানে জানলা থাকবে, সুন্দর হাওয়া বইবে, আলো আসবে, কিন্তু এক্সাইটমেন্ট লাগছে জানো। আমরা নতুন খেতে যাচ্ছি না।
বেশি জোগাড় করতে পারিনি, সো আজকে লাস্ট ডে, আমি অ্যাডভান্স দিতে পারিনি। সরি। না ঠিক আছে, আমি তো এই বাসায় অনেক ভালো আছি তাই না? আর 2-3 মাস থাকলে তো কোনো প্রবলেম নেই, তুমি এত ভাবছো কেন বলো? তোমার তো এই বাসা ভালো লাগে না, তুমি এখানে ঘুমাতে পারো না। কিছু হবে না, দেখবে কিছুদিন পরে এমনিতেই ভালো লেগে যাবে। আচ্ছা শোনো, তুমি বাড়িওয়ালাকে ফোন করে বলে দাও যে আমরা বাসাটা নিতে পারছি না। তোমাকে একটা কমিটমেন্ট দিয়েছি তাই না? তো কি হয়েছে, মানুষের সমস্যা হতে পারে না? হ্যালো, এই অপু আহমেদ বলছেন? জি। এই আপনার উপন্যাসটা কি ছাপা হয়েছে নাকি? না, এখনো হয়নি। আরে আমি পাবলিকেশনস এর ব্যবসা শুরু করতে যাচ্ছি বুঝছেন। এবার একজন নতুন লেখকের নতুন উপন্যাস নিয়ে শুরু করবো প্ল্যান করেছিলাম। আপনার উপন্যাসটা আমি বাসে কুরিয়ার পেয়েছি, আপনি বোধহয় ভুল করে ফেলে গেছেন। হ্যাঁ মনে হয়। এই দেখুন, আমি আপনার উপন্যাসটা ছাপাতে চাই। হ্যাঁ, এই বেশি টাকা দিতে পারবো না, আপাতত 1 লাখ, পরে বিক্রির একটা কমিশনও দিয়ে দেবো। কোনো সমস্যা? না, কিন্তু আমার আসলে টাকাটা খুব তাড়াতাড়ি দরকার, মানে আজকের মধ্যে পেলে খুব ভালো হয়। আজকে? ঠিক আছে, চলে আসুন, আমি অ্যাড্রেস SMS করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এসএমএস করে দিন, আমি চলে আসবো। থ্যাংক ইউ। আপনার নতুন অ্যাপার্টমেন্টে যাচ্ছি, তাড়াতাড়ি রেডি হও, আমি নতুন অ্যাপার্টমেন্টে যাচ্ছি। আমি আজকে আমার উপন্যাস একটা পাবলিশার দিয়েছে, আমরা রেডি হও। আমরা ফার্নিচার কিনবো, আমরা নতুন অ্যাপার্টমেন্ট দেখবো, আমরা অ্যাডভান্স দেবো, আমরা ফুচকা দেবো। তাড়াতাড়ি চলো 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 চলো। কেমন লাগছে নতুন বাসা? ভীষণ ভালো, থ্যাংক ইউ সো মাচ। ঘুরে আসবে কোথাও? আজকে না, আজকে বাসা থেকে বেরোতে ইচ্ছে করছে না। ওকে।
হুম। হুম। তখন কি বেডটা সরিয়ে ফেলবো? না না না, তাহলে আর চোখের জানলেই পাওয়া যাবে না। অসুবিধা নাই, অভ্যস্ত হয়ে যাবে। যদি না হয় তাহলে ওদের গিয়ে বলবো রাত্রেবেলা আলোটা বন্ধ রাখতে। চাকাবে? হ্যাঁ প্লিজ। এই সাজু, জি ভাই। ওই বাসায় তিনতলায় কে থাকে রে? ওই বাড়িটা একজন বড় লোক থাকে, ছবি থেকে আগে শুনি। ইকবাল হাসান। বাড়িতে বাইরেও হয় না, একজন দারোয়ানও থাকে, সে হচ্ছে বাজার করতে গেলে বেরোয়, তার সঙ্গে কথাবার্তা কইতে শুনি। ঘুম আসছে না? হুম। না আরো গল্প করে দেবো? না থাক, কালকে কথা বলবো বড়োর সাথে। কে থাকলো ওখানে? ইকবাল হাসান নামে এক বুড়া পেইন্টার। থাক, আজকে যাওয়াটা বন্ধ করো। কাউকে গিয়ে বলে আসো। তোমার উপন্যাসের কি অবস্থা? আজকে ফাইনাল প্রুফ শেষ করলাম, কালকে প্রিন্টিং এ যাবে। গিয়েছিলে ওই বাড়িটাতে? না, কেমন অস্বস্তি লাগে। মানে কি অস্বস্তি লাগার কি আছে? তাহলে ঘুমাবে কিভাবে? উল্টো দিকে মাথা দিয়ে ঘুমাবে? কোনো লাভ হয় না, আমার দেশে ঠিক চোখের উপর। এখনই যে এত রাতে?
সমস্যা তো রাতেই হয়, আর্টিস্ট মানুষ অনেক রাত পর্যন্ত জেগে থাকে। আজকে যেও না, কালকে যেও। ইকবাল সাহেব বাসায় আছেন? আছেন, ওনার সাথে দেখা করা যাবে প্লিজ? আসুন। দেখে দিচ্ছি। আমি কিছুদিন আগে আপনার পাশের বাড়ি দোতলা অ্যাপার্টমেন্টে মুভ করেছি। আসলে আপনার এই ঘর থেকে একটা আলো আমার অ্যাপার্টমেন্টে গিয়ে পড়ে, আমার বেডরুম ঠিক আমার চোখের ওপর। আমি এই নতুন বাসায় আসার পর থেকে একটা তো ঠিক করে ঘুমাতে পারছি না। আই এম সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি এটা আমার একটা স্টুডিও, আমি সারা রাত বসে ছবি আঁকি, তো ঠিক আছে, আমি এই জানলাটা বন্ধ করে দেবো। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি কি করেন? আমি লিখি। বাহ, তাহলে তো আপনি আমার মতোই শিল্পী। বসুন, আপনার সাথে আড্ডা মারা যাবে কিছুক্ষণ। আজকে তো অনেক রাত হলো, আরেকদিন না হয় আড্ডা দিই। না না না, হ্যাঁ, তেমন কি রাত হয়েছে, বসুন না। দেখুন, আমি ছবি আঁকি, মূলত পোর্ট্রেট। পোর্ট্রেট আঁকতে আমি খুব ভালোবাসি। জি, আপনার পোর্ট্রেটগুলো আসলে অসাধারণ, অনেক লাইভলি। আমি আবার মডেল ছাড়া এই পোর্ট্রেট আঁকতে পারি না। প্রতি রাতেই মডেলরা আমার কাছে আসে। এইখানে যে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, নওয়াব সিরাজউদ্দৌলা, এই ছবিগুলো তো বেশ লাগে। হ্যাঁ, ওনারাও এসেছিলেন। ওনারা এসেছিলেন মানে ওনারা তো অনেক বছর হলো মারা গেছেন। হ্যাঁ, এসেছিলেন। ওখানে দেখতে পাচ্ছেন গৃহবধূ অপর্ণা খুন। উনিও আসছেন। ওই যে শুনুন, ঘন্টা বেজে গেছে। আসুন 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 আসুন। কি হয়েছে? কি? বল,
বেঁচে নেই। মানে আমরা এই বাসাতে খুব বেশি দিন আর থাকবো না।